আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়, বিজনেস পেজ আমরা কিভাবে বানাবো। আমাদের ব্যবসা করতে গেলে আমাদের একটা ফেসবুকে বিজনেস পেজ থাকাটা অত্যন্ত জরুরি। আমরা যদি অনলাইনে মার্কেটিং করি, অনলাইনে মার্কেটিং এর জন্য কিন্তু আমাদের ফেসবুকে বিজনেস পেজ থাকাটা অত্যন্ত জরুরি। তো আমরা কিভাবে ফেসবুকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করব সেটা আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। হ্যাঁ, এবং আশা করি আপনাদের এই ভিডিওটার থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো ছোট ভিডিও হবে, বেশি লং ভিডিও করব না, খুব শর্ট টাইমের মধ্যেই করে দেব। বিষয়টা হচ্ছে গিয়ে আমি চলে যাই আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইল আমি লগ ইন করি। আমি শুরু থেকে দেখাই, হ্যাঁ, প্রথম থেকে দেখাই, সেটাই হয়তো সব থেকে বেটার হবে। আমি এটা পুরোটাই ক্রস করে দিলাম, পুরো ক্রস করে আমি কেটে দিলাম। তো আমি চলে যাব হচ্ছে গুগল ক্রোম। আচ্ছা, এরপরে যাব হচ্ছে ফেসবুক.com। ফেসবুক.com-এ গেলাম। এটা হচ্ছে আমার প্রোফাইল। এগুলো দেখুন, এগুলো হচ্ছে যেরকম পোস্ট থাকে বিভিন্ন রকম অর্গানিক। এটা ধরুন অর্গানিক পোস্ট। হ্যাঁ, এখানে ধরুন এই যে স্পন্সর লেখা আছে, এটা একটা অ্যাড। হ্যাঁ, ফেসবুকের সিস্টেমটা কি আছে, আমরা অ্যাকচুয়াল ফেসবুক কেন দেখি? ফেসবুক দেখি আমরা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য, নিজেদের কিছু ভালো লাগার বিষয় থাকে, আমাদের নিজেদের অ্যাক্টিভিটি শেয়ার করার জন্য। ইনি যেরকম, ইনি একটা বড় মার্কেটার। হ্যাঁ, এখানে পোস্ট করেছেন। তো যাই হোক, এরপরে দেখুন এখানে একটা পোস্ট করা আছে, এখানে আবার একটা স্পন্সর অ্যাড দেওয়া রয়েছে। আমরা এই অ্যাডগুলো বানানোর জন্য এটা এটা হচ্ছে একটা পেজ। এই যে ভয়েস হট কি, এটা হচ্ছে একটা পেজ। হ্যাঁ, তারপরে আপনি আবার দেখতে পাবেন এখানে এনারা এই যে মৌকুঠি, এটাও হচ্ছে একটা পেজ। ঠিক আছে? তো এই রকম পেজ আমরা যদি না বানাতে পারি, আমরা কিন্তু ফেসবুকে মার্কেটিং করতে পারবো না। আমরা মার্কেটিংটা করার জন্য প্রথমত আমরা একটা পেজ বানাবো। এবার আমরা দেখা যাক কিভাবে আমরা পেজটা বানাতে পারি। তো আমি আমার প্রোফাইলে চলে গেছি। এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল, শ্রীকান্ত অধিকারী লেখা আছে। এরপরে দেখুন এখান থেকে সি মোর, এই অপশানটা স্টেপ বাই স্টেপ করে দেখুন। এখান থেকে আসবো আমরা পেজ। এবার এখানে অলরেডি দেখুন কসমিক ট্রেড, ই সার্ভিস, মোবাইল মুক্ত, শৈশব, রয় সলিউশন, রূপবাহার, মেগা ফিউচার, ডিজিটাল সাইন, ক্যাপিটাল ওয়াচকো, অ্যাস্ট্রো সায়েন্টিস্ট, গোপাল, এরকম অসংখ্য পেজ কিন্তু আমার প্রোফাইলের আন্ডারে রয়েছে। এগুলো ক্লায়েন্টের পেজ আমার। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যে নতুন পেজ বানাবো, আমরা কোথায় থেকে বানাবো? এখানে দেখুন এই বাঁদিকে একটা অপশান দিয়েছে ক্রিয়েট নিউ পেজ। আমরা চলে যাব ক্রিয়েট নিউ পেজে। ধরুন দেখা যাবে এখানে আমরা করব কি, ক্রিয়েট পেজ, মানে পেজ নেম আমরা এখানে একটা দেব। আমি ধরুন সাপোজ আমি যদি এবিসি লিখি, এবিসি দিয়ে তো আর পেজ নেম হয় না, আমি জাস্ট উদাহরণের জন্য দেখাচ্ছি। এখানে ক্যাটাগরি, আপনার বিজনেসটা কি ধরনের সেটা আপনি এখানে দেবেন। বিজনেসটা কি ধরনের বলতে ধরুন আপনার যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা থাকে, ঠিক আছে, তাহলে এখানে কি দেবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, TOUR, ট্যুর, দেখুন ট্যুর এজেন্ট বা ট্যুর গাইড। হুম, বা আপনার যদি অন্যান্য স্টেশনারি গুডস আপনি যদি থাকে, স্টেশনারি, ঠিক আছে, স্টেশনারি গুড এখানে বিভিন্ন রকম পাবেন, অনেক রকম ক্যাটাগরি রয়েছে। তো এখানে ধরুন ওয়েট লস, WEIGHT, হ্যাঁ, ওয়েট লস সেন্টার, বিভিন্ন ধরনের এরকম। আপনার যদি ইন্টেরিয়ার ডিজাইন হয়, INTERI, হ্যাঁ, এখানে পেয়ে যাবেন ইন্টেরিয়ার ডিজাইন স্টুডিও এইখানে। হ্যাঁ, তো এরকম ক্যাটাগরিগুলো দেবেন। ক্যাটাগরি দেওয়ার পরে এখানে একটা শর্ট বায়ো দেবেন। এটা দিলেও হয়, না দিলেও হয়। যদি এখানে একটা বায়ো আপনি দিয়ে দেন, বায়োটা দেওয়ার পরে এখানে কি হবে, এখানে ক্রিয়েট পেজ অপশানটা চলে আসবে এবং এই পেজটা ক্রিয়েট করবেন। পেজটা ক্রিয়েট করার পরে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু অপশান দেবে ওখানে। কিছু অপশান দেবে বলতে ধরুন দেখা যাক এটা আমি যদি ক্রিয়েট পেজ করি, ক্রিয়েট পেজ করার পরে এখানে ডিটেলসগুলো দেখাবে বিভিন্ন রকম। ABC was created, you can now add image to or go your page to add more details। ঠিক আছে, এখানে আপনার ওয়েবসাইট চাইবে, এখানে আপনার ফোন নাম্বার চাইবে, মেল আইডি চাইবে, মেল আইডি আপনি দিয়ে দেবেন। ফোন নাম্বারটা এখানে US+1 আছে, এখানে আপনি 91 সিলেক্ট করবেন। এটা আফগানিস্তান আছে, আলবানিয়া আছে, যাই হোক এখানে 91 সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা একটা অ্যাড্রেস দিয়ে দেবেন, টাউন দেবেন, পোস্ট কোড দেবেন,
এখানে করে দেবেন অলওয়েজ ওপেন বা নো আওয়ার্স অ্যাভেলেবেল দিতে পারেন, দিয়ে নেক্সট করবেন। তো এইভাবে যাওয়ার পরে ওখানে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলবে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। তো এইভাবে আপনার পুরো পেজটা ক্রিয়েট হয়ে যাবে, এবং পেজটা ক্রিয়েট হওয়ার পরে আপনার পেজের গল্পটা শেষ হলো। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কি করে একটা পেজ থাকার পরে আমরা কিভাবে একটা পোর্টফোলিও পেজের মধ্যে অ্যাড করতে পারি। হুম। তো তারপরে আমরা দেখব কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট বানানো যায়। ঠিক আছে? তো এই ছিল আজকে আমার ভিডিও। তো এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে আপনারা বিষয়টা শেয়ার করে দেবেন, যারা ফেসবুক পেজ বানাতে পারে না তাদের কাছে শেয়ার করে দেবেন। ওকে।